ওরে আমার রশিদ চাঁদ তোরে দেখিলে জুড়াই তোরে না দেখিলে আমার প্রাণ বাঁচে না রে, না দেখিলে আমার প্রাণ বাঁচে না বান্ধব তুই রে আমার জানের জান তোরে দেখিলে তোরাই তো রে পরাণ করে আমার হাসান শান্তরে দেখিলে জুড়াই তো রে ওরে তোরে না দেখিলে দিকে চাইয়া থাকি ও শান্তি চান যেমন চাত কিনি পাখিরে রাস্তার দিকে চাইয়া থাকি ও যেমন চাত কিনি রাস্তার দিকে চাইয়া থাকি অদরদি যেমন চাতকি পাখিরে আজ আমার শান্তি চাঁদের নামে গেথে রে মালা ওই দয়ালের নামে গেথে আমার রশিদ নামের গেথে রে মালা কারে মালা করবো রে দান আমি কারে আজ আমি কারে মালা করবো রে দান এই মালায় অন্যের কোলে শুভে না রে কারে মালা করবো রে দান এই মালায় অন্যের কোলে আর শুভে না রে কারে মালা করবো রে দান এই মালায় তুমি কোথায় রইলা ও শান্তি চাঁদ কারে মালা করবো রে দান ওরে বাবা কোথায় রইলা ও শান্তি চাঁদ কারে মালা করবো রে দান তুমি কোথায় গেলা বাবু শুনি করব কারে মালা আমি করবো রে তুমি কোথায় গেলা ও শান্তি চাঁদ কারে মালা করবো রে দান তোরে দেখিল রে বলা ওরে দিকে চাইয়া থাকি ও বইটা করইল দুইটি আমি রাস্তার দিকে
রাস্তার দিকে চাইয়া থাকি অদরদি ঘোর হইল মন আখিরে ওরে আমি ঘুরলাম কত দেখলাম রে কত আজ আমি ঘুরলাম কত দেখলাম রে কত তোর মতো খুঁজে না পাইলাম রে পাগল ওই ঘুরলাম কত আমি তোর মতো খুঁজে আর না পাইলাম রে আমি তোর মতো ওরে আমি কোথায় যাইয়া তোরে পাবো তোর মতো খুঁজে না পাইলাম তোমায় দেখে আমার প্রাণ চূড়া ভরে তোর মতো খুঁজে না পাইলাম আজ আমি সাজা দিয়া দেখবো তোরে তোর মতো খুঁজে না পাইলাম পাইলাম তোরে দেখিলে জুড়াইতো রে পড়া ওরে আমার হাসান চান তোরে দেখিলে জুড়াইতো রে পড়া ওরে তোরে না দেখিলে দেখিলে জুড়াই তোরে দিন যায় যত ব্যথা বাড়ে ও তোরে দিন তোমার কথাই আমার মনে পড়ে রে দিন যায় যত ব্যথা বাড়ে তোমার কথা বেশি মনে দিনে যত ব্যথা বাড়ে ও সুনীল দা ও শান্তি শান্তি তোমার কথাই আমার মনে পড়ে রে পরে ফিরে পাইলে তারে জিগাইতা ফিরে পাইলে তারে জিগাইতাম এই কি প্রেমের প্রতিদান বাবা পাবেন এই কি প্রেমের প্রতিদান আমায় ফাঁকি দিয়া চইলা যাবে এই কি প্রেমের প্রতিদান আমায় ফাঁকি দিয়া তরে ফিরে এই কি প্রেমের প্রতিদান আমি তোমায় ভুলি কেমন করে
দান এই কি প্রেমের প্রতিদান আমি জন্মে জন্মে জানো তোমায় পাই গো কি প্রেমের প্রতিদান আমায় দেখা দিয়ে প্রাণে রাখো কি প্রেমের প্রতিদান প্রতিদান তোরে দেখিলে জুড়াই তোরে পরাণ ওরে আমার তোরে না দেখিলে আমার প্রাণ বাঁচে না দেখিলে আমার প্রাণ বাঁচে না চাই চাই তুইরে ভক্তে জানের জান রসিক বাবা তুইরে ভক্তে জানের জান তোরে জোড়াই তোরে ওরে আমার শান্তি চান তোরে দেখিলে জোড়াই তোরে পরাণ তোরে দেখিলে জোড়াই আরেকটি হলো আমার দয়াল নবীজির মেরাজ। অতি চমৎকার দুইটা পালা। এ পালা এমনই পালা যে পালার মধ্যে কোনো তর্ক বিতর্ক কোনো যুক্তি নেই। আমার আল্লাহ বলেছেন যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। সেই দয়াল নবীকে জীবনই আমাকে গাইতে হবে, তার জীবন। এবং মেরাজে কি হলো, মেরাজের সম্পর্কে সমস্ত কিছু গাইবেন আমার বাবাজান যিনি জালাল সরকার সাহেব। আমি যে কি গাইবো এটা আপনাদের সবারই। আমার দরদি বলেছে আমাদের টাঙ্গাইল এখানে জেনে যেই কথা লাগে ওই কথাই দিও। বাবা আমি যতটুকু না বললেই নয়, একেবারে ছোট করে গানের মাঝখান থেকে দুই একটা কথা শুধু জানার জন্য চাইবো। আজকে যত গান আপনাদেরকে অনেক অনেক ভালো গান, তথ্য, আলাপ আলোচনা এবং বিচ্ছেদের সাগরে সমস্ত কিছু নিয়ে যাইব আমার বাবা যান। আমার বাবা একাই 100। যেখানে আমার জালাল সরকার সাধু বাবা আছে ওইখানে আমার কোনো চিন্তাই নেই। আমি মোটেও ভয় পাইয়া গান গাই না। আমার বাবা বলেছে যদি না জানো পারলে না করবা, কিন্তু মিথ্যা কথা বলবা না। এই শিক্ষাটা আমার মাঝে আছে। আমি যদি না জানি ডাইরেক্ট না বলি, কিন্তু মিথ্যা বলা আমার শিক্ষা নাই, তাই আমার কোনো ভয় ভীতিও নাই। আমার বাবা আমি জানি উনি আমার চালাইয়ে দেব। যেহেতু অতি চমৎকার পালা দিয়েছে, পালা হতে একটা গান রাখি, গানের মাঝখান থেকে কিছু কথা আমার বাবা জানের কাছে রাখার জন্য চেষ্টা করবো। তার মাঝে আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনেকেই আসছিল, আবার অনেকে সইলাও করছে। এখন অনেকটা জায়গা খালি আছে, বসলে বসতে পারে। শীতের রাত্র বসলে আপনাদের ভালো। আমার দয়াল নবীর জীবনী আমাকে গাইতে হবে, তাই সেই দয়াল নবীর জীবনী থেকে একটা গান আগে রাখি। যিনি আমার নবী, মাছের নবী, গাছের নবী, চন্দ্রের নবী, সূর্য নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে তিনি আমারও নবী, তিনি সমস্ত নবীদেরও নবী। সেই নবীজির একটা শান আগে রাখি, তারপর গানের মাঝখান থেকে দু চারটি কথা রাখার জন্য চেষ্টা করি। ওরে নবীজি আমার
চিনলাম না আমরা সেই নবীর গো, ওরে চিনলাম না আমরা সেই নবী। নবীজি আমার পানের কানা, নবীজি আমার পানের কানা, সাফায়াতের ভার আলাই দিয়াছে না। চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর। টুকরা করে এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে। আল্লাহ জানে কয়টা জ্ঞান কয়টা করে, ওটা 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে। চিনলাম না আমরা সেই নবীরে। সে মূর্তি তৈয়ার করে সাজদা করিল যাইয়া মাটির মূর্তি রে। একদিন আবু জেহেল কি করে, ও সে মূর্তি তৈয়ার করে সাজদা করিল যাইয়া মাটির মূর্তি রে। বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইবেন কারে। বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইবেন কারে। আরে অসীম ক্ষমতা না, সে হইল
ভাই রে ভাই জাহেল এই কথা শুনিয়া বিষম রাগ হইয়া বাড়ি মারিল নবী মাথার উপরে জাহেল এই কথা শুনিয়া বিষম রাগ হইয়া বাড়ি মারিল নবী মাথার উপরে আমার নবী যিনি সবার নবী, আমরা উম্মত হয়ে আমার নবীদেরকে চিনলাম না। আমার নবী তার জীবন দশায় যতদিন ছিল শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে গেছে, আর আমরা তারই উম্মত হয়ে নবী চিনলাম না। আমার আল্লাহ পাক জ্ঞান পয়দা করে তা 100 টুকরা করে এক টুকরা জ্ঞান মাত্র এই তামাম সংসারে দিল, আর বাকি 99 টুকরা জ্ঞান আমার দয়াল নবীকে দিয়েছে। আমার দয়াল নবী দ্বীন ইসলাম সঙ্গে করে নিয়ে এসেছে। আমার দয়াল নবী চাচা যিনি ছিলেন আবু জেহেল, তিনি এমনই আবু জেহেল ছিল, তিনি মাটি দিয়ে মূর্তি তৈরি করে মূর্তিকে পূজা করত, মূর্তিকে ভজনা করত, মূর্তিরে খাওয়াইতো, তারপরেও তিনি আমার দয়াল নবীর কলেমা স্বীকার করেনি। আজকে যিনি মেরাজ নিয়ে গান গাইবেন তার কাছে আমার ছোট করে একটু জানার থাকবে, ছোট করে একটা প্রশ্ন। এই যে মেরাজ, আমি বেশি কথা বলবো না, একেবারেই বলবো না। আমার বাবা বলেছে একটা গান গাইবো, গানে থেকে কিছু কথা রাখবো, আর অনেক সুন্দর সুন্দর কথা মেরাজ নিয়ে আলাপ আলোচনা। মেরাজ আসলে জিনিসটা কি, মেরাজ বলতে কি বুঝায়, আল্লাহ পাক আমার দয়াল নবীকে যে মেরাজে যাওয়ার জন্য তিনি দাওয়াত করলেন, ওইখানে তাদের কি এমন আদান প্রদান, কি বিনিময় হয়েছিল, এই সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা আমার দরদি বলবে। তাই সেখান থেকে আমি ছোট করে একটু জানতে যাইব, এই যে মেরাজ, মূলত এই মেরাজটা কি। আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক রজব মাসের 27 তারিখ তিনি জিব্রাইলের মাধ্যমে দাওয়াত দিলেন। জিব্রাইল এসে দাওয়াত দিল, হুজুর পাক আপনাকে আল্লাহ তাআলা মেরাজে যাওয়ার জন্য দাওয়াত করেছে। এখানে আমার একটু জানার দরকার, ও দরদি, আল্লাহ পাক কেন 27 তারিখ রজবের দিনে মেরাজে যাওয়ার জন্য দাওয়াত দিলেন? তিনি অন্য তারিখেও দিতে পারতো, 26 তারিখ দিতে পারতো, কিংবা 27-এর পরে 28 তারিখ হয়। তিনি 26 তারিখ দিল না, 28 তারিখও দিল না, একদিন আগেও দিল না, একদিন পরেও দিল না। তিনি 27 তারিখই রজবের মাসে কেন হুজুর পাককে মেরাজের জন্য আগমন করলেন? মূলত আমার দয়াল নবী, আমার হুজুর পাক মেরাজ থেকে আমরা উম্মতের জন্য কি কি নিয়ে এসেছিল, সেখানে আল্লাহ পাকের সাথে যখন তার মেরাজ হয়, মেরাজে খুশি হয়ে আমার আল্লাহ পাক সেদিন দয়াল নবীকে কিছু বস্তু দান করেছিল আমাদের উম্মতের জন্য। দয়াল নবী মেরাজে গিয়ে সেদিন কি কি জিনিস আমাদের জন্য এনেছিল, ছোট করে কিছু কথা আমি জানি অনেক সুন্দরভাবে আমাকে বোঝাবে। জাহেলে বাত
বাতুনে ও মাতের জন্য কাঁদে জনম ভরে নয়ন জলে বুক ভাসাইব দয়াল নবী নয়ন জলে বুক ভাসাইব আরে মানুষ ভেসে কে এলো রে মদিনায় সোনার মদিনা মানুষ ভেসে কে এলো রে মদিনা يا حبلي أمتي بلي نبي يا حبلي أمتي بلي ويا من جل بغباشايو ويا من جل بغباشايو من جبسك لوري مدينة من جبسك لوري مدينة আমার নবী কখন পুরুষ কখন নারী ডাকলে যাই চন্ডালের বাড়ি কখন পুরুষ নারী ডাকলে যাই চন্ডালের বাড়ি নবী আমার কখন পুরুষ কখন নারী ডাকলে যাই চন্ডালের বাড়ি আঙ্গাল বাসায় আপনি নারী আপনি নবী কাঙ্গাল বাসায় আপনি ধনী ঘরে ঘরে প্রেম বিলাই গো ঘরে ঘরে প্রেম বিলাই মানুষ বেশে কে এলো মানুষ বেশে কে এলো আমার নবী কখন সাজে রাখাল ছেলে আবার কখন থাকে মায়ের কোলে কখন থাকে মায়ের কুলে নবী আমার কখন সাজে রাখাল ছেলে কখন থাকে
মায়ের কোলে ভক্তি ভরে কেউ ডাক দিলে তারে ভক্তি ভরে কেউ ডাক দিলে মধুর রূপ তারে দেখাই গো মধুর রূপ তারে দেখাই এলো মানুষ বেশি এলো মদিনা কবি আমার কলির জীব তরাবে বলে জন্ম নিল মানব ফুলে কবি আমার কলির জীব তরাবে বলে জন্ম নিল মানব ফুলে প্রেমে দিয়া জগৎ ভাসলে নবী প্রেম দিয়া জগৎ ভাসলে মন দয়াল কে বাহই গো মন দয়াল কে বাহই মানুষ বেশে কে এলো মদিনা মানুষ বেশে কে এলো রে মদিনা নবী আমার মানুষের রূপ ধারণ করে দেখো তাই খেলা করে নবী মানুষের রূপ ধারণ করে দেখো তাই খেলা করে বিপ্পনয়ন খুললে পরে নবী বিপ্পনয়ন খুললে পরে দেখে সে রূপ নিরালায় গো দেখে সে রূপ নিরালায় মানুষ বেশে কে ভালো ভালো মদিনা মানুষ বেশে কে এলো মদিনা ওরে দেওয়ার মালিক গান কর আমি তোমার ওই সাইড গুলো সব তুমি নবী হও গো আমার দেওয়ার মালিক গান কর আমি তোমার তুমি নবী হও গো আমার জন্ম মরণ করাই উদ্ধার নবী জন্ম মরণ করাই উদ্ধার রাখিয়া চরণ তলায় গো
সর্বপ্রথম একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। এই যে মায়েরা, আদব হইলে ইনসান আর বেদব কি যে আমার সাথে আপনারাই ভালো জানেন। শিল্পী দাঁড়ানোর পরে যদি কেউ সাইড টকিং করেন, ওই জায়গায় আমার ভালো লাগে না। তো যে বিষয়টা, আমি যদিও সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই, মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যখন প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে না। আমার বিবেকের আদালতে প্রশ্ন, আমার দিয়ে যদি কোনো আদবতা রক্ষা নাও হয়, অন্তত কোনো বেয়াদবি আচরণ যেন না হয়। এটা আমার জন্য যেমন, আপনাদের জন্য তেমন হইতে পারে। এসকে তেলে হিপাবি মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করে না পিরাউলিয়ার দরবারে। অলিয়া উলিয়ার দরবারে গেলে আজকাল রাতটা উছিলা করে আপনার তকদির খুলে যেতে পারে, উদ্ধারের একটা ব্যবস্থা হইতে পারে। আর সে আচরণটা নিজের মধ্যে আনতে হবে, নমনীয়তা আচরণ দিয়ে। কোনো অলির নেক নজর পড়লে বেলায়েতে একটা পাওয়ার চলে যাবে, তকদির খুলে যায়। আর যদি কোনো খারাপ আচরণে অলির নেক নজরের পরিবর্তে একটা খারাপ দৃষ্টি পড়ে, তার তকদিরের মধ্যে পোকা ধরে যায়। ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই সেই পোকা ছাড়াইতে। এই ধর্ম করতে আসছি, পারলাম না, তাতে সমস্যা নাই, কিন্তু কোনো অধর্ম জানি বাড়ি পর্যন্ত না পৌঁছে। এই বাবা, তোমরা একটু আস্তে আস্তে চা দাও। হারমোনিয়াম কমান কে ভাই? কোনো শিল্পীর বাবারও ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে, যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর পরিবেশ তাকে সৃষ্টি করে দেওয়া হয়। আমি যখন গান গাই, আপনাদের দিকে তাকাইয়া গাই। পানির মধ্যে উকি দিলে ছবি দেখা যায়, যদি পানিটা নিউট্রাল থাকে। এক টুকরা ঢিল ছাড়লে যখন ঢেউ বাঁধে, তখন কিন্তু তার ছবি দেখা যায় না। আর বিচার গানটা হইল নিষ্ঠার গান। আমরা আজকের রাতটা যেন নফল ইবাদতে কাটাইতে পারি। নফল শব্দের একটি লাভ হইল খোদা পাওয়া। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো সৃষ্টি করা হতো না। তার জীবনের 4টা ধাপ আছে। তার একটা অংশ হইল মিরাজ, 27 বছর চলে গেছে মিরাজে। আর একটা অংশ 24 বছর পর্যন্ত, জন্ম নিয়ে 24 বছর পর্যন্ত। তারপরে হেরা গুহার সাধনা, তারপরে নবদ প্রাপ্তি, বিদায় পর্যন্ত। আজকে মিরাজ তত্ত্ব গান শোনাবো। আমার দয়াল নবীর সম্মান কুদরত ব্যাখ্যা করিয়া শেষ করা যাবে না। সমস্ত সৃষ্টির মধ্যে যত পানি আছে, সমস্ত পানিকে কালি বানাইয়া, যত বৃক্ষ আছে কলম বানাইয়া, যত সাততলা আসমান জমিন, যত মাটি আছে কাগজ বানাইয়া যদি গুণকীর্তন লেখা শুরু করা যায়, শেষ করা যাবে না। দয়াল নবীর মিরাজের অংশ আলাপ আলোচনা করব। দয়াল যেন আমার দিদার শুনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবন ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দয়ার চরণ ধরিছে আমার আসল।
আমার জবাব দেব। প্রশ্ন করেছে মিরাজ বিষয়টা কি? মিরাজ বিষয়টা কি? মিরাজে আল্লাহর সাথে মিরাজ করে কি লেনা দেনা করলেন? 27 তারিখে মিরাজে গেল, অন্য কোনো তারিখে গেল না। 27 তাৎপর্যটা কি? যে না বুঝবে কারণ তার বিদ্যা শিক্ষা কারণ। অনেক বড় বড় শিল্পীর সাথে গান গাই কিন্তু প্রশ্ন করাই বোঝে না। আমার সোহাগী মাঝে চমৎকার প্রশ্ন করেছে, তার জন্য সাধুবাদ জানাই। দোয়া করি মা, তুমি শরীরের মধ্য দিয়া সাধুগুরুর সেবা যেন করতে পারো, তুমি যেন ভালো একজন মানুষ হয়ে আম্বিয়া হয়ে মা বাবার মন, দেশের আশেকানদের হৃদয় জয় করতে পারো। আমি একটা গান আগে রাখি, সময় কম কাজ বেশি। আল্লাহর ভেদ রাসূলে জানে, আল্লাহর ভেদ রাসূলে জানে, আল্লাহর ভেদ রাসূলে জানে, আর জানে দিব্য জ্ঞানী। মিরাজের ভেদ জানে উম্মে হানি, মিরাজের ভেদ জানে উম্মে হানি। কেমনে জানে? উম্মে হানি বিবির ঘরে শুয়া ছিলেন নবী, ঘরের বাহির হইলেন কিনা তাও জানেন ওই বিবি। উম্মে হানি বিবির ঘরে শুয়া ছিলেন নবী, ঘরের বাহির হইলেন কিনা তাও জানেন ওই বিবি। আরে যার কাছে এই ঘরের চাবি, যার কাছে এই ঘরের চাবি, যার কাছে ওই ঘরের চাবি, যে যুগায় জোর পানি। মিরাজের ভেদ জানে উম্মে হানি, মিরাজের ভেদ জানে উম্মে হানি। এই ইসমাইলেরই পদাঘাতে সমজমেরই কূপ, জলের মধ্যে প্রতিবিম্ব দেখা যায় স্বরূপ। ও ইসমাইলেরই পদাঘাতে জমজমেরই কূপ, জলের মধ্যে প্রতিবিন্দু দেখা যায় স্বরূপ। দুধ মাখনে মিশে যেই রূপ, দুধ মাখনে মিশে যেই রূপ, দুধ মাখনে মিশে জরুপ, মৈথনে দৈব বাণী। মিরাজের ভেদ জানে উম্মে হানি, মিরাজের ভেদ জানে উম্মে হানি। সাতাশ বছর অতিক্রম তাও ঘরের শিকল নরে, হইলে অবশ্যই নবী তালা দেয় নাই ঘরে। 27 বছর অতিক্রম তবু ওই ঘরের শিকল নরে, তা হইলে অবশ্যই নবী তালা দেয় নাই ঘরে। শিকল নরে চরে, তাই তো শিকল নরে চরে, তাই তো শিকল নরে চরে, নইলে বেশি দুর্গন্ধি। মিরাজের ভেদ জানে উম্মে হানি, মিরাজের ভেদ জানে উম্মে হানি।
তিন বিয়োগে তাতে 24 হয়, দ্বাদশ আর দ্বাদশ মিশিলে একই ফল দাঁড়ায়। 27 হইতে 3 বিয়োগে তাতে 24 হয়, 12 আর 12 মিশিলে একই ফল দাঁড়ায়। দ্বাদশ আঙ্গুল বাহিরে যার, আবার দ্বাদশ আঙ্গুল ভিতরে যার, বোম হইতে যত খানি মিরাজের ভেদ জানে উম্মে হানি, মিরাজের ভেদ জানে উম্মে হানি। ভেবে বলে বাউল কবি আব্দুর রহমান, কাছে আইসা ছিল সেদিন 7 তলায় আসমান, যার নিকটে আরশে আল্লাহ আরশে মাওলা নুরি, সিদরাতুল মুনতাহা নামে বৃক্ষটা বদরি। ভেবে বলেন বাউল কবি আব্দুর রহমান, কাছেই তো ছিল তাহার 7 তলায় আসমান, যার নিকটে আরশে আল্লাহ আরশে মাওলা নুরি, সিদরাতুল মুনতাহা নামে বৃক্ষটা বদরি। সৌরজগৎ মগজপুরী, সৌরজগৎ মগজপুরী, সৌরজগৎ মগজপুরী, সাফা পেবে নিশানি, মিরাজের ভেদ জানে উম্মে হানি, মিরাজের ভেদ জানে উম্মে হানি। ও প্রেম তারাই তারাই জানে গো যার সাথে যার গোপন প্রীতি, ও প্রেম তারাই তারাই জানে গো যার সাথে যার গোপন প্রীতি। লাগাইয়া প্রেমের রশি দূরে বইসা টানে গো যার সাথে যার গোপন প্রীতি। নবীর জীবনী মিরাজ গান দরবারে হয়েছে আয়োজন, যেভাবে সোহাগী সরকার করলো জিজ্ঞাসন, ধন্যবাদ পূর্ণ বেটি ধন্যবাদ জানাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আপনারা সবাই মিলে থাকিবেন নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব, এমনি ভাবে ধৈর্য নিয়া থাকলে একটু চুপ, থাকিলেই আমরা দুইজন গাইতে পারবো খুব। যেইভাবে তো প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করবো করবো কথা ইতিব যার সাথে যার তাদের প্রীতি। এই একটা সুর কীর্তন আর একটা হলো কথা কীর্তন। মিরাজ শব্দের অর্থ হইল বিশ্ব ভ্রমণ, মিরাজ শব্দের অর্থ হইল সাক্ষাৎ। একটা বিশ্ব ভ্রমণ দয়াল নবী 7 তবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যায় দেখা করে আসছে। সময় গেছে কত? 27 বছর। এই 27 বছর যাওয়ার কারণটা কি? 27 এই দুনিয়া সৃষ্টি,
27 দুনিয়া সৃষ্টি, 27 তারিখে কোরআন নাজিল হয়েছে। আবার এই যে মায়েরা ঋতুবতী হয় এটাও 27। আবার 27 বছর যে কাটছে, এখানে দিন সংখ্যা গণনা করলে 8955 দিন। 8955 দিন হয়। এই 8 9 কত হয়? 98 17 আর 5 5 10 55 দিন। তাহলে 17 আর 10 কত হয়? 27 বছর। এখন আসলে সূরা নজমের মধ্যে যেটা আল্লাহ প্রকাশ করে দিছে লাইলিন, এই 27 বছর বইরে কি দয়াল নবী মিরাজ করছে? আচ্ছা, যার মিরাজ তার কাছে একটু জিজ্ঞেস করি। মিরাজ থেকে ফিরে আসার পরে জিজ্ঞেস করলেন আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কেমনে দেখলেন? কয় তোমার মতো। হযরত উসমান জিজ্ঞেস করে, কয় তোমার মতো। যেই জিজ্ঞেস করে কয় তোমার মতো, লাস্ট আসলো মানরাম পাকাত রাইল হক, আমাকে দেখো, আর হক দেখার বাকি থাকবে না। এখন 27 বছর জিজ্ঞেস করি, উনি ফিরে আসার পরে যে আপনি যে 27 বছর কাটাইলেন কেমনে? আমার দয়াল নবী হইল রাহমাত আলিল আলামিন, সমস্ত বিশ্বের রহমত। আমার দয়াল নবীর রহমতের চাক্কাটাই শুধু ঘুরছে। আর দয়াল নবীর রহমত, দয়াল নবী হইল পৃথিবীর জান, সৃষ্টির জান, আত্মা। আত্মা যখন চলে গেছে, যেমনই যে আমাদের বাংলাদেশে কোনো বিদেশ থেকে কোনো ফরেনিয়ার আসলে আসে না, ওই জাপান থেকে আসছে চিমচং হং। আচ্ছা, ওনারা কি বরণ করবার আমাদের এই জায়গার চেয়ারম্যান যাইব নাকি? উপজেলা চেয়ারম্যান, এমপি গেলে প্রধানমন্ত্রী যাবে কিংবা রাষ্ট্রপতি। কারণ একজন প্রধানকে আর একজন প্রধানই বরণ করে নেয়। দেখেন দুই পাশ দিয়ে গাড়ি, ওই যে আগে একটা হোন্ডা নিয়ে পুপু পড়তে যায়, সব গাড়ি বন্ধ, শুধু আমার ওই প্রধান অতিথির গাড়িটা চলছে। এরকম সারা বিশ্বের প্রধানমন্ত্রী হলো আমার রাসূল। আর রাসূলকে যে সৃষ্টি করছে তিনিও বিশ্বের প্রতিনিধি। এক প্রতিনিধি আর এক প্রতিনিধির সাথে সাক্ষাৎ হচ্ছে, এটা হলো বিশ্ব ভ্রমণ। নিয়ে আসলো কি 27-এর তাৎপর্য আর আমার চাইতে আপনারাই ভালো জানেন, আমি আর বিশ্লেষণ দেব না। এখন জিজ্ঞাসা হইল, উনি আসলো 27 বছর কাটাইয়া, এই 27 বছর কেমনে কাটলো? উম্মে হানির ঘরে যে বিছানায় থেকে উঠে আসছে আমার রাসূল, ওই বিছানাটা গরম গরম ছিল। আচ্ছা, একটা মানুষ 27 বছর কাটাই আসলে বিছানা গরম থাকে নাকি? উনি যে ঘর থেকে বের হয়েছে, ঘরের শিকল ছিল, শিকল হলো জিঞ্জির, ওই শিকলটা নড়তেছে। এটা একটা লোকের যদি একটু কপালেই লাগুক আর এক জায়গায় লাগিয়ে যদি শিকল নড়ে, কতক্ষণ সেটা নড়ে? লাইলান, নৈশকালীন ভ্রমণ। একটা ধনুক আর একটা ধনুকের সাথে একত্রিত হইল। একটা ধনুক ছিল আর একটা ধনুক আইসা, তীর ধনুক আছে না, ধনুকটা তো এরকম, একটা ধনুক আইসা আর একটা ধনুকের সাথে একত্রিত হইল। ইশারার কালাম, জ্ঞানীদের জন্য গান জ্ঞান, আরো আক্কেল জ্ঞান দিব্য নয়ন খুলে, আর অজ্ঞানীর জন্য সেটা মরণ দশা হইতে পারে। এবার সারা রাত্র তো ভ্রমণ করে নেই, এই কথা আমার রাসূল কইল যে উপরে থেকে আমি অজু করে গেছি, পাথরের মধ্যে থেকে পানিগুলো টপ করে ফোটা ফোটায় পড়তেছে। আচ্ছা, এই যে উপরের পাথরের থেকে যে পানি পড়ে, এই সময়টা কতটুকু হইতে পারে? সারা রাত। তাইলে নৈশকালীন ভ্রমণ হইলে সারা রাত্র না, কতটুকু সময়? 1 ঘন্টা, আধা ঘন্টা, 5 মিনিট,
পলকে মিরাজ হয়ে গেছে, পলকে মিরাজ হয়ে গেছে। মিরাজ হইল ভাবের ভুবন, গুপ্ত ব্যক্ত হয় আলাপন। এই জন্য কোরআনে বলছে আল্লাহ মিরাজ থেকে রাসূল জানিয়েছে তা তোমরা হেফাজত করো। ইবাদত আনছে দুই প্রকার ইবাদত। একটা ইবাদত হলো হক করলা, হকের উদ্দেশ্য ইবাদত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। এটা এক সময় যদি আপনি না করে এক সময় করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে, এটা স্পেশাল পাওয়ার তার। আর একটা হক করলে এবার আবাদ ইবাদত। আবাদ ইবাদত আমি মা বাবা থেকে উছিলা করে এই দুনিয়া আসছি, মা বাবার ঋণ পরিশোধ করতে হবে। এই যে আবাদ ইবাদত খেয়াল করবেন খুব। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তার সে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন জাহান নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। কিছু বলবেন আপনারা? অতিথি আসছে মনে হয়, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আমার জবাব শেষ করছি, একটা প্রশ্ন করি। কি প্রশ্ন করুন? দয়াল নবী পৃথিবীতে তল্লত হওয়ার আগে তার মা 9 মাসে 9টা স্বপ্ন দেখছে। কি কি স্বপ্ন দেখছিল? উনি যে জায়গায় পদার্পণ করলেন ওই জায়গায় একটা গর্ত ছিল। কিসের গর্ত? ওই গর্তের মধ্যে উনি পাও রাখার কারণটা কি? আর আমাদের আগে আসে মাথা, পরে আসে পাও, কিন্তু দয়াল নবীর ক্ষেত্রে আগে আসছে মাথা, আগে আসছে পাও, পরে আসছে মাথা। এই গর্তে পাও রাখার উদ্দেশ্যটা কি? আসেন দরদি বসেন। ভালো আছেন আপনারা? নেতা মানুষ মানুষ আর দিনেই দুজনা, জপে মাওলার তসবিহ দানা, জপে মাওলার আরো সে দাঁড়াইয়া, তরিকার ভাই ভাই রে আমার, মানুষ আর দিন, মানুষ আর দিন এই দুজনা, জপে মাওলার তসবিহ দানা রে, জপে মাওলার আরো সে দাঁড়াইয়া। দেখো সেই তসবিহর শব্দ রাশি, সেই তসবিহর শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি। সেই তসবিহর শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি। একজন নবীন শুনে মুসাহেদাই বইয়া রে বাজান, নবীন শুনে মুসাহেদাই বইয়া, দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিলা। মুশাহেদায় আল্লাহর দিদার, পলক হয় তার আসল সেন্টার। দেখ না কলবে আয়নাটা খুলিয়া, মুশাহেদায় আল্লাহর দিদার, পলক হয় তার আসল সেন্টার রে। দেখ না কলবের আয়নাটা খুলিয়া, ও তুই মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন, মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন, কলবের আয়না খুলবে সেই দিন।
প্রশংসা সাগর চান মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন গল্পের আয়না খুলবে সেই দিন নইলে থাকি জন্মের অন্ধ হইয়া রে বাজান নইলে থাকি জন্মের অন্ধ হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া কলবের আয়নাটা খুলিয়া মমিন ছেড়ে হইলে মুত্তাকিন ছেড়ে হইলে মমিন মিরাজ হয় কার সাথে আচ্ছালাতুল মিরাজুল মুসলিমিন লেখা আছে আচ্ছালাতুল মিরাজুল মুত্তাকিন লেখা আছে আচ্ছালাতুল মিরাজুল আমানু লেখা আছে আচ্ছালাতুল মিরাজুল ইনসান লেখা আছে আচ্ছালাতুল মিরাজুল মুমিন মুমিন বান্দার সাথে সালাতে মিরাজ হবে আর যদি মিরাজ না হয় তাহলে ফাওয়াল্লিল মুসাল্লিনা একদল মুসল্লির জন্য ওয়াল নামক দুযোগ যারা লোক দেখানো নামাজ পড়ে যারা নামাজে বেখবর এখন এই তালা রেখে নাই সে পদকর্তা লালন সাইজি গান লিখেছেন আমি কেমনে খুলিব তালা আমি বেড়াই কুপথরে আমার ঘরের চাবি রইল পরের হাতে আমার ঘরের চাবি পরের হাতে আমাদের বিশ্বকবি জালালউদ্দিন খান গান লিখেছেন আমার জং ধরা তালাই ওরে দেখে যদি মাওলা কাটবে না ভালাই আমায় দুই নয়নে প্রেমেরই তালানি কেউ খুলিতে জানে বাজান প্রেমেরই তালানি কেউ খুলিতে জানে ধরা তালা জঙ্গলা তালা দেখে যদি মাওলা কাটবে না ভালাই আমায় দুই নয়নে প্রেমেরই তালানি কেউ খুলিতে জানে বাজান প্রেমেরই তালানি কেউ খুলিতে জানে এই যে প্রেমের তালাটা কেমনে খোলা যাবে প্রেমের তালা খোলা যাবে যেই দেহে খান্নাস মুক্ত হয়ে যায় খান্নাস মুক্ত দেহ এই খান্নাস মুক্ত দেহ হইলে তার মিরাজ হবে আর যিনি খান্নাস মুক্ত হইতে পারলো না তার এই জং ধরা তালা এই দুনিয়াদারির মুখে তাদের অবস্থান এই জন্য অলিয়া উলিয়া যারা তারা দুনিয়াদারিতে থাকতেও তাদের মস্তিষ্কের মধ্যে দুনিয়াদারি ছিল না কারণ আল্লাহ বলছে আমাকে পাইতে হইলে একলা হইয়া ডাকো যদি হইতে পারো একা পাওয়া যাবে দীনবন্ধু দেখা যদি হইতে পারো শূন্য তখন হবে পরিপূর্ণ তাইলে শূন্য হইতে হবে তাই এখানে দেখার জন্য আবার আমাদের সাধক এই যে ধর্মীয় চেতনার গান যিনি ডিক্লিয়ার দিয়েছেন সাধক ফরিদপুর বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম মিয়ার একটা গান আছে তালা মারছে কালেমাতে চাবি রয় মুর্শিদের হাতে ব্যথা মুর্শিদ ছাড়া খুলবি কেমন করে নেওয়া যান মুর্শিদ ছাড়া খুলবি কেমন করে আমার বাজান রে রূপসাগরে ডুবলে পাবি না রে রূপসাগরে যিনি খোদা দেখেন তিনি আরেকজনকে দেখাইতে পারেন যিনি খোদা দেখেন না তিনি আরেকজনকে দেখাইতে পারেন না সাধক রজ্জুমালী দেন বলছে অজ্ঞানী জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার সৈকন বিকশিত যার হয়েছে
দেখলে চেনা যায় তার লক্ষণ, শ্রী গুরু চৈতন্য বিনে কে তরে করাবে সাধন। চাবিটা মুর্শিদের হাতে, বিশ্বাস ভক্তি প্রেম, এটা হবে চশমার ফ্রেম। এই চোখটা অপারেশন করতে হবে, এই চর্ম চোখে দেখার মধ্যে ফাঁক আছে, এখানে জ্ঞান চোখে ধ্যান করতে হবে, দিব্য চোখ অর্জন করতে হবে। সাইজি বলেছেন সহজ মানুষ বোঝে দেখ না এমন দিব্য জ্ঞান। বাবা আপনারা উঠা বসা করলে আমি আর গান গাইতে পারি না, যারা যাবেন যান, মিউজিকের সময় যান। বিরক্ত লাগতেছে আপনাদের? এই দর্শনে, গুরুপাদের দর্শনের মধ্যে পালাটা নিয়ে আসলাম কেন? ওই ভ্রমণের গানও জানি, হিস্টোরি, মিরাজের হিস্টোরি নিয়ে কোন তালায় কি হয়েছে সব খবরই আপনাদের দয়ায়, আমার রশিদ চান, আমার হাকিমের দয়ায় বাবা এটা দিয়ে গেছে। কিন্তু আদেশ নির্দেশ এই দুনিয়া যাদের কলব এই রকম বিশেষ পালন করে আল্লাহর নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া যাদের কলব, যাদের কলব এই রকম বিশেষ পালন করে মাওলার নির্দেশে, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া চলে যান এই ভাবটা যার সামনে আছে। এই ভাবটা যার সামনে আছে, সালাত সাগরে চুক্তি আছে। এই ভাবটা যার সামনে আছে, সালাত সাগরে চুক্তি আছে। সরকার রশিদ বলল মসজিদ ঘরে কপাল ঘাও করিয়া দেখ না চাইয়া সাধুর মরা কথা বলি বাবা, আমরা ঝড় বৃষ্টি যখন আসে মনে হয় দুনিয়াটা গায়েব হয়ে যাবে, কিন্তু শুধু বৃষ্টি যখন আসে এটা আল্লাহর রহমত। একবার সুবহানাল্লাহ বলি। একটা ছোট্ট ভাব উদাহরণ দিব। একটা গাভী চরের মধ্যে ঘাস খায়, ওই একটা বাঘ ওই চরে থাকে। প্রত্যেক দিন লক্ষ্য করে গাভীর মালিক তার সাথে থাকে। মা কথা বইল না, কথা শুইল। গুরু দর্শনী ভক্তির মিরাজ হয় সেই ভাবটা। গাভীটা ঘাস খাইতে খাইতে এক সময় ওই দিন মালিক সাথে নাই, বালুর মধ্যে চূড়াবালি পড়ে না, ওই চূড়াবালুর মধ্যে ওর দেহটা গাইরা গেছে। বাঘ কয় আজকে সুযোগ পেয়েছে, তোরে খাবো। লম্ফ দিয়ে যায় গাভীর নিকটবর্তী হয়েছে, কিন্তু ধরতে পারে না, একটু দূরে পড়ে গেছে। বাঘ কয় গাভীরে তোরে খাওয়ার জন্য আমি কতদিন ধরে ঘুরতেছি, এখন যে চূড়াবালির মধ্যে তুই পড়ছস আমিও পড়ছি, তুইও বাঁচবি না আমিও বাঁচব না, তোর মুখ